নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল আমের লাড্ডু। তো বন্ধুরা, অনেকেই আম দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজকের এই পাকা আমের লাড্ডুর রেসিপি সম্পূর্ণ নতুন আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর জামাই ষষ্ঠীর সময় তো জামাইদের জন্য বিভিন্ন ধরনের মিষ্টি আনা হয়ে থাকে। বাড়িতেই যদি নিজের হাতে আমের সময় আম দিয়ে যদি মিষ্টি তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে একটি বড় সাইজের আমের পাল্পগুলো বার করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম 2 থেকে 3টে ছোটো এলাচের দানা, দিলাম এখানে 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিলাম এখানে 1 পিঞ্চ পরিমাণ ফুড কালার। সমস্ত উপকরণের একটি ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এবার চলে যাব সরাসরি মিষ্টিগুলো তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 100 গ্রাম পরিমাণ নারকেলের গুঁড়ো। আপনারা এটি শুকনো নারকেলের গুঁড়ো বললেও মুদিখানা দোকানে দিয়ে দেবে, বা ডেসিকেটেড কোকোনাট পাউডার বললেও দিয়ে দেবে। তো আমি এখানে যে পরিমাণে বানাবো সেই অনুযায়ী নিয়েছি, আর আপনারা চাইলে এখানে কাঁচা ফ্রেশ নারকেল পুরিও ব্যবহার করতে পারেন, তবে সেখানে ঘি দিয়ে সামান্য পরিমাণ ভেজে নেবেন। তো এখানে আমি শুকনো অবস্থায় হালকা ভেজে নিলাম প্রায় 2 মিনিট মতো। তো যখনই দেখবেন হালকা লালচে কালার হতে শুরু করছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে আগে থাকতে পেস্ট করে রাখা আমের পাল্পটা দিয়ে দেবো এর মধ্যে। লো ফ্লেমেই এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু আগাগোড়াই লোতে থাকবে, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে আর মিষ্টিগুলো ঠিক পাক আসবে না। আর এখানে মিষ্টিটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর এখানে যে আমি ফুড কালারটা ব্যবহার করলাম, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে খেতেও খুব ভালো টেস্ট হবে এবং পেন থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে আমাদের এই মিষ্টির ডোটা। তো ঘিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এবং যতক্ষণ না পেন থেকে ছেড়ে আসছে বা একটি মন্ড টাইপের তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটিকে নাড়াচাড়া করে যেতে হবে। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল প্রচুর মিষ্টির রেসিপিও আপলোড করা আছে, বা বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এখানে আমাদের সম্পূর্ণ মিষ্টি তৈরি করার জন্য ডোটা তৈরি। এবার এটিকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ নিয়ে প্রথমে এইভাবে হাত দিয়ে একটু বাইন্ড করে নেব, তারপরে 2 হাতের তালু দিয়ে এইভাবে লাড্ডুর শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর লাড্ডুগুলো তৈরি করার আগে হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নেবেন, এতে করে তৈরি করতে খুব ভালো সুবিধা হবে, হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না। তো আমি এখানে আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে আপনাদের আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সামান্য পরিমাণ নিয়েছি নারকেলের গুঁড়ো, আর এইভাবে একটুখানি মাখিয়ে নিয়েছি লাড্ডুগুলোকে, যাতে দেখতে ভালো লাগবে। আপনারা না চাইলে নাও করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে, তবে এটি খালি দেখার সৌন্দর্যের জন্য আমি এই জিনিসটা করলাম। তো এবার এক একটা করে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পারছেন যে দেখতে কতটা পারফেক্ট হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। তো বন্ধুরা, আর দেরি না করেই বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, আর বানানোর পদ্ধতিও কিন্তু ভীষণই সহজ, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। উপর থেকে আমি কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে। এবার আপনাদেরকে আমি একটি মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে ঠিক কতটা জুসি হয়েছে। মিষ্টির বাইরে থেকেও কিন্তু হাতে লেগে যাচ্ছে না, এবং ভেতর থেকেও ভীষণই সফট হয়েছে। আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।